হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম একটা ভিডিও। সবসময় তো আমরা রেস্টুরেন্টের খাবার খেয়ে রিভিউ দিই। আজকে ভাবলাম বাড়ির যা রান্নাবান্না হয়েছে ওই সমস্তটা গুছিয়ে সুন্দর করে আমি খাবো, আর তার সঙ্গে রিভিউ দিব তরকারিগুলো কেমন হয়েছে। হ্যাঁ, এর মধ্যে অনেক রান্না যেগুলো আমি করেছি, আর একটা দুটো রান্না যেগুলো আমার মায়ের কাছ থেকে এসছে। তো যাই হোক, ভাত, তারপরে ছিল তোমার ওই বরবটি ভাজা, চিকনি শাকের তরকারি, তারপরে ফুলকপি মাছের মাথা দিয়ে ডাল, পুঁটি মাছের ঝাল, তারপরে ছিল তোমার ফুলকপি মাছ ওই বড়ি দিয়ে ঝোল, তারপরে ছিল তোমার মুরগির মাংস। তো সমস্তটা আমি প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। আর সত্যি বলতে কি, আমার যদি ফার্স্ট প্রায়োরিটি বলতে পারো তো আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে খাওয়া দাওয়া। তো আমি সুন্দর করে গুছিয়ে খেতে খুবই পছন্দ করি। আর আমার অ্যাকচুয়ালি এই বাঙালি খাবার দাবারই বেশি পছন্দ। আগে আমি একটু চাইনিজ খাবার দাবার খেতাম, এখন কিন্তু একদম বাঙালি খাবারই, মানে তোমার মাছ ভাত এইসবই খেতেই পছন্দ করি। তো ভাবলাম তোমাদের সঙ্গে তো খাবার দাবার রান্নাবান্না কেমন হয়েছিল ওটার একটা রিভিউ ভিডিও বানানো যাক। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের তোমাদের তো অবশ্যই ওটা তো জানাবে। তার সঙ্গে চলো এখন আমি এক একটা তরকারি দিয়ে এখন খেয়ে বলি। আর সত্যি বলতে কি, এত এত তরকারি সাজিয়ে নিয়েছিলাম কিন্তু সবটা খেতে পারিনি, সত্যি বলছি সবটা খেতে পারিনি। তো ফার্স্টে আমি তোমার চিকনি শাকের তরকারি যারা পছন্দ করো তারা জানবে, মানে দুর্ধর্ষ লাগে। আমার তো মানে প্রচুর ভালো লাগে। চিকনি শাকের তরকারি হয়ে যাওয়ার পরে ওতে একটু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা মাখিয়ে খাবে গরম ভাতে, মানে অসাধারণ লাগে। তো যাই হোক, ওই চিকনি শাকের তরকারি দিয়েই আমার মানে পুরো ভাতটাই খাওয়া হয়ে গেছিলো বলতে গেলে। তারপরে ওই ডালটা অল্প একটু নিয়ে টেস্ট করছিলাম, ডালটাও খুব দারুণ ছিল, ডালটা মা বানিয়ে পাঠিয়েছিল। তারপরে তোমার পুঁটি মাছের ঝাল, আর আমার পুঁটি মাছ, মৌরলা মাছ, এইরকম ছোট ছোট এই যে মাছগুলোর ঝাল সর্ষে বাটা দিয়ে অসাধারণ লাগে। তো যাই হোক, ওটাও মানে সমস্ত তরকারিই খুব ভালো হয়েছিল, কিন্তু অল্প অল্প করেই আমি খেয়েছিলাম। আর তোমাদের এই যে ভিডিওটা এটা কেমন লাগলো দেখে তো অবশ্যই তোমরা জানাবে। আর কীরকম ভিডিও দেখতে চাও তোমরা ওটাও জানাবে, জানালে অনেকটাই হেল্প হয়। আর এই রিসেন্ট অনেক মানে বিয়েবাড়ির ব্লগ আসবে, খুব ভালো ভালো ভিডিও দেখতে পাবে তোমরা। আর আমার সঙ্গে আমার বন্ধুদেরও দেখতে পাবে, মানে খুবই ভালো লাগবে। তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর আমি না মানে বলে বলেই ভিডিও করেছিলাম, কিন্তু কি বলো তো, সাউন্ডটা এতই আসতে ছিল ওই কারণে আমি ভয়েসটা অফ করে তারপরে আমি এখন ভয়েস অ্যাড করলাম। তো যাই হোক, প্রত্যেকটা তরকারি দারুণ দারুণ হয়েছিল। আর তোমরা যদি মনে করো যে এইগুলো কোনোটা রেসিপি দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাবে, আমি পারলে রেসিপি শেয়ার করব। তো এইগুলো সাধারণ রান্নাবান্না, বাড়ির যে সাধারণ তরকারি হয় ওইগুলোই। তো যাই হোক, পুঁটি মাছ খাওয়ার পরে তারপরে আমি নিয়ে নিয়েছিলাম মাছের ঝোল, আর মাছটা ছিল তোমার কাতলা মাছ। তো আমার অ্যাকচুয়ালি কাতলা মাছটাই খেতে ভালো লাগে। আর কাতলা মাছ কার কার ভালো লাগে তোমরা অবশ্যই জানাবে। তো কাতলা মাছ যেহেতু বড়ি দিয়ে ঝোল হয়েছিল, আর এই সময়টা একটু বড়িটা খাওয়া হয়, তো বড়ি দিয়ে মাছের ঝোল হলে বেশ ভালো লাগে। আর কাতলা মাছের দই কাতলা, কেন কাতলা মাছের যে কোনো রেসিপি আমার ভালো লাগে। আচ্ছা বলো তো, কার কার কাতলা মাছ বা মাংস, মানে মাংস বলতে চিকেন নাকি মাটন, কোনটা তোমরা পছন্দ করো খেতে? তো যাই হোক, আজকের এই ভিডিওটা এতটাই। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর এখনও পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো, আর বেল আইকনটাও প্রেস করে রাখবে, যাতে কোনো ভিডিও আমি আপলোড করলে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও। তো এইভাবে তোমরা সাপোর্ট করো, আর খুব ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আর অনেক 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 সাপোর্ট করো। তো নতুন নতুন ভিডিও আসবে, আর এই সমস্ত কিছুর জন্য ওয়েট করো। আর প্রত্যেকটা ভিডিও কিন্তু খুবই ইন্টারেস্টিং, খুবই মজার, তো তোমাদেরও বেশ ভালো লাগবে। তো যাই হোক, সবাই খুব ভালো থাকো, সবাইকে টাটা।